স্থানীয় সময় রোববার সিরিয়ার সরকার ও কুর্দি সমর্থিত সিরীয় ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিভিন্ন রাস্তায় উল্লাস করে সাধারণ জনতা। তবে একদিন না যেতেই সোমবার উত্তর পূর্ব সিরিয়া জুড়ে গোলাগুলি ও লড়াই শুরু হয়। এতে বিভিন্ন এলাকায় দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। রাক্কা আল সাদ্দাদি, আইন ইসা ও কোবানি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়। এসডিএফ বলছে সরকারি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। পাল্টা দামেস্কের দাবি, এসডিএফই প্রথম চুক্তি ভেঙেছে। রাক্কার আল আক্তান ও হাসাকার আল সাদ্দাদি কারাগারেও দেখা দিয়েছে ভয়াবহ উত্তেজনা। এসডিএফ বলছে কারাগারগুলোতে হাজার হাজার আইএস বন্দী রয়েছে। একই সঙ্গে সরকার সমর্থিত বাহিনী কারাগারে হামলা চালিয়েছে বলেও জানায় তারা। সরকারের অভিযোগ, এসডিএফ বন্দীদের ছেড়ে দিয়েছে। তবে বন্দীরা ছাড়া পেলে আবারও বড় হুমকি হিসেবে আইএস মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সিরিয়ার সরকার শান্তি চায় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায় সংঘাত বন্ধের সব ধরনের পথ তারা খোলা রেখেছে। একই সঙ্গে তারা আইএস কারাগারের দায়িত্ব নিতেও প্রস্তুত বলে জানায়। এছাড়া এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি নিরাপত্তা সমন্বয়ের কথা জানিয়েছে দেশটির সরকার। এসডিএফ এর বিরুদ্ধে আইএস বন্দীদের রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলছে তারা। এদিকে এসডিএফ এর অভিযোগ, সরকার সমর্থিত বাহিনী ধরা পড়া যোদ্ধাদের শিরোচ্ছেদ করে ভিডিও করেছে। এমনকি এটা আইএস এর কায়দায় হত্যা বলেও অভিযোগ করে গোষ্ঠীটি। এছাড়া দেইরা জোর, রাক্কা ও তাপকা এলাকায় মোতায়েন রয়েছে সিরীয় সেনা। আল ওমর তেলক্ষেত্র ও কনকো গ্যাস ফিল্ড এখন সরকারের নিয়ন্ত্রণে। চেকপোস্ট, কারফিউ ও নিরাপত্তা অভিযান জোরদার হয়েছে। এরই মধ্যে এসডিএফ বলছে জোর করে অস্ত্র কেড়ে নেওয়া হলে তারা প্রতিরোধ করবে। নাদিম মারজান, সময় সংবাদ।